বন্ধুরা, আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব। তো সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো শুরু করতে যাচ্ছি আরেকটি নতুন ভিডিও। তো বন্ধুরা, আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পোর্টফোলিও। পোর্টফোলিও আমরা অনেকেই চিনি, অনেকেই চিনি না, কিন্তু আমাদের অনেকেরই এটা প্রয়োজন। সেটা কেন প্রয়োজন? পোর্টফোলিও মানেটা কি সেটা আমাদের আগে বুঝতে হবে। পোর্টফোলিওটা আসলে হচ্ছে আপনার একটা পরিচিতি। পরিচিতি বলতে আপনার না, আপনার কাজের পরিচিতি। যেমন আপনার পরিচিতির জন্য আপনার প্রয়োজন একটা বিজনেস কার্ড, আপনার আইডি কার্ড, এগুলো হচ্ছে আপনার পরিচিতির জন্য যে আপনি কি কাজ করেন বা আপনার পরিচয় কি। আর আপনি যে কাজগুলো করেন বা আপনার যে কাজগুলো জানেন, যে কাজগুলো করেছেন, সেগুলো প্রমাণ রাখার জন্য একটা পোর্টফোলিওর প্রয়োজন হয়। এই পোর্টফোলিওটা কি জন্য প্রয়োজন? এই পোর্টফোলিওটা প্রয়োজন হয় আমরা মূলত আমাদের বায়ারদের দেখানোর জন্য যে আমরা এই কাজগুলো করেছি বা এই কাজগুলো আমরা পারি। আমরা যারা ফ্রিল্যান্সিং এ কাজ করি, আমরা আমাদের সবারই পোর্টফোলিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার পোর্টফোলিওটা বায়ারকে না দেখাতে পারেন, বায়ার যদি আপনার কাছে চাইলো যে আপনি যে আগে কাজ করেছেন, আমি যে আপনাকে কাজ দিব, যে আপনি যে কাজটা জানেন সেটার কোনো প্রমাণ আছে কিনা। তো আপনি যদি এর আগে কোনো কাজ করে থাকেন বা যে কাজগুলো আপনি জানেন, আপনার কাজের সম্পর্কে, আপনি কত বছর ধরে কাজ করছেন, এই বিষয়গুলো একটা ধরেন একটা ব্যানারের মধ্যে সাজিয়ে সেটা বায়ারকে দেখাবেন। আর সেটাই হলো পোর্টফোলিও। আর পোর্টফোলিওটা আমরা কোথায় ইউজ করব, কিভাবে ইউজ করব, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন। আর ভিডিওতে অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটিতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা কি ধরনের ভিডিও চান সেটা অবশ্যই আপনাদের কমেন্টে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা আজকে দেখব কিভাবে আমরা পোর্টফোলিও তৈরি করতে পারি বা এগুলো আমরা কোথায় কিভাবে ইউজ করব। বন্ধুরা, আমরা কিন্তু সবাই সবাই বলতে প্রায় বেশিরভাগ লোকে এখন ফ্রিল্যান্সিং এ আসক্ত বা ফ্রিল্যান্সিং আমরা করে থাকি। অন্য কাজের পাশাপাশি কিন্তু আমরা ফ্রিল্যান্সিং করে থাকি। যেমন আপনি যদি একটা জায়গায় চাকরি করতে যান, তখন আপনাকে কি দিতে হয়? আপনার সিভি দিতে হয়। সিভিতে আপনার কি লেখা থাকে, আপনি কি কাজ জানেন, আপনার বয়স কত বা এক্সেট্রা এক্সেট্রা। আর পোর্টফোলিও হচ্ছে একটা সিভি। এটা হচ্ছে অনলাইন সিভি, যেটাতে আপনার সমস্ত ডিটেলস দেওয়া থাকবে আপনার কাজের সম্পর্কে, যেটা দেখে বায়ার আপনাকে কাজ দিতে আগ্রহী হবে, আপনি কাজ পেতে সহজ হবে। আপনার একটা সুন্দর পোর্টফোলিওতে আপনি অনেকগুলো কাজ পেতে পারেন। যদি আমাদের freelancing.com-এ চলে আসি, freelancing.com-এ যে আমাদের প্রোফাইলে, আমরা যদি প্রোফাইলে চলে যাই, ভিউ প্রোফাইলে চলে যাই, ভিউ প্রোফাইলে গেলে আমরা দেখতে পাবো এখানে যদি নিচে আমরা স্ক্রল করলে এখানে একটা পেজ আসবে, পোর্টফোলিও আইটেমস। এখানে কিন্তু আমার কোনো পোর্টফোলিও নেই। তার মানে কি, বা একটা বায়ার যদি আমার আগে ভিজিট করে, সে আগে দেখবে আমার পোর্টফোলিও, মানে আমি কি কাজ করেছি, আমি কোনো কাজ করেছি কিনা, বা আমি কোনো বায়ারকে কাজ দিয়েছি কিনা, হ্যান্ড ওভার করেছি কিনা, আমি কোনো পেমেন্ট পেয়েছি কিনা। এগুলো যদি বায়ার না দেখে, বায়ার কিন্তু আমাকে কাজ দিবে না। উনি ভাববে যে আমি কাজ পারি না বা আমি নতুন। বায়াররা কিন্তু সবসময় একজন এক্সপার্ট লোককে খোঁজে কাজ দেওয়ার জন্য, তাদের তাদের কাজ তাড়াতাড়ি পাওয়ার জন্য। যারা এক্সপার্ট তারাই কিন্তু তাড়াতাড়ি কাজ দিতে পারে, ডেলিভারি করতে পারে। তো এখানে কিন্তু আমার কোনো পোর্টফোলিও নাই। এখানে এখন আমি পোর্টফোলিও দিতে হলে আমাকে কি করতে হবে? এখানে আমরা ম্যানেজে চলে যাব। ম্যানেজে গেলে আপনারা আরেকটা ইন্টারফেস আসবে, এরকম একটা ইন্টারফেস আসবে। নেট একটু স্লো। তো আমি এখানে কি করব? অ্যাড পোর্টফোলিও আইটেম। অ্যাড পোর্টফোলিও আইটেমে গেলে এখানে অনেকগুলো অপশন আসবে। কন্টেন্ট টাইপ, আপনি কোন টাইপের পোর্টফোলিও দিতে চাচ্ছেন? আপনি কি আর্টিকেলে লিখে দিতে চাচ্ছেন, নাকি আপনি ইমেজে দিতে চাচ্ছেন, নাকি আপনি কোডিং করে দিবেন, নাকি ভিডিও করে দিবেন, না অডিও করে দিবেন, নাকি আদার অন্য কিছু দিবেন? এগুলো সবগুলো অপশনই আছে। তো আমরা কোডিং, অডিও, ভিডিওতে যাব না, আমরা সিম্পলি এখানে ইমেজে ক্লিক করে রাখবো।
ইমেজে ক্লিক করে এখানে যদি আপনারা টাইটেল দিতে চান টাইটেল দিতে পারেন, এখানে আপনারা ডিসক্রিপশন দিতে পারেন। তো টাইটেল এবং ডিসক্রিপশন যদি আপনি কিভাবে লিখবেন সেটা না জেনে থাকেন, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তোমরা আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখবেন পুরো ভিডিওটি, তাহলে বুঝতে পারবেন। আমরা আগে পোর্টফোলিওটা তৈরি করব, ডিসক্রিপশন টাইটেল এগুলো আমরা পরে দেব। তো বন্ধুরা, পোর্টফোলিও তৈরি করার জন্য আমরা কি করব, আমরা এখানে সিম্পলি ক্যানভাতে এসে এখানে আমরা সার্চ করব যে, যেমন আপনি গ্রাফিক ডিজাইনার একজন, আপনি ফ্রিল্যান্সে কাজ করতে চাচ্ছেন, তো আমরা এখানে গ্রাফিক ডিজাইনার পোর্টফোলিও এখানে সিলেক্ট করব, এখানে সার্চ করব। সার্চ করার পর আমরা একটু স্ক্রল করব। স্ক্রল করলে দেখবেন এখানে অনেক টেমপ্লেট চলে আসছে, 1,86,622টা টেমপ্লেট আছে গ্রাফিক্স ডিজাইনের জন্য। এখানে আপনারা যে কোনো একটা সিলেক্ট করবেন। এখানে পোর্ট্রেট আছে, ল্যান্ডস্কেপে আছে, যেমন আমি একটা, এখানে কিন্তু কিছু আছে প্রফেশনাল, এগুলো পে করে আপনি টেমপ্লেট ইউজ করতে হবে। তো আমরা প্রফেশনালে যাব না, আমরা ফ্রি একটা টেমপ্লেট চুজ করব। এখানে আপনি ফ্রি অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাবেন। তো আমরা একটা ফ্রি টেমপ্লেট খুঁজি, যেমন আমরা এই একটা ফ্রি টেমপ্লেট পাইছি। এটা আমরা একটা এই যে একটা টেমপ্লেট পাইছি, এটা আমরা এখন কাস্টমাইজ করব। কাস্টমাইজ দিস টেমপ্লেট, কাস্টমাইজে যাওয়ার পরে আমরা এখানে কি করব, নেট একটু স্লো কাজ করছে। যেমন দেখেন ওর প্রথম পেজে এর এখানে কয়টা পেজ আছে, এর এখানে আপনারা যদি দেখতে পান একটা পেজ, একটা পেজ আছে, দুইটা পেজ, তিনটা পেজ, চারটা পেজ, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, অনেকগুলো পেজ আছে এখানে। এই টেমপ্লেটে যতগুলো পেজ আছে, এই পেজের বাইরেও কিন্তু আপনি আলাদাও এখানে অ্যাড পেজে দিয়ে আপনি অন্য পেজ ক্রিয়েট করতে পারবেন। মানে আপনি যদি বাড়তি কিছু লিখতেছেন, তো বাড়তিতে যাওয়ার দরকার নাই, আমরা যেটা আছে সেটাকে কি করতে হবে আমরা দেখবো। যেমন পোর্টফোলিওটা আমি যে বলেছি যে পোর্টফোলিওটা আসলে আপনার কাজের পরিচিতি, আপনি কি কাজ করেন বা কি কাজ জানেন এগুলো। যেমন এই যে এই মেয়েটার নাম এভেরি ডেভিস, ঠিক আছে, উনি একজন গ্রাফিক ডিজাইনার। তো এখানে আপনি কি করবেন, সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ওর নাম আমরা কেটে দিলাম, আপনি আপনার নাম দিয়ে দিবেন, আমি আমার নাম দিলাম সাইফুল ইসলাম। সেম ফন্টে চলে আসবে, আপনাকে ফন্টও সিলেক্ট করতে হবে। এখানে গ্রাফিক ডিজাইনের জায়গায় গ্রাফিক ডিজাইনে থাক। তারপরে এখানে ও সম্পর্কে একটা কিছু লেখা আছে, যেমন আই এম এ গ্রাফিক ডিজাইনার বেসড ইন টেমপ্লোয়ে, মাই স্পেশালাইজেশন ইনক্লুড ডিজিটাল ব্র্যান্ডিং অ্যান্ড ভার্চুয়াল ডিজাইন, ঠিক আছে। এই লেখাগুলো এইভাবে থাক। আমরা কি করব, এখানে ছবিটা চেঞ্জ করে দেব। ছবিটা চেঞ্জ করব কিভাবে, আমরা ওই যে এখানে ফাইল আছে, ফাইল অপশনে চলে যাব। ফাইল অপশনে গিয়ে এখানে আমরা ইম্পোর্ট ফাইলে দিব। ইম্পোর্ট ফাইলে দিয়ে একটা ছবি সিলেক্ট করব, ঠিক আছে। যেমন আমি এখান থেকে আমার একটা ছবি সিলেক্ট করে দিলাম। ছবি সিলেক্ট করার পর আমার ছবিটা এখানে চলে আসছে, ঠিক আছে। আমি এখান থেকে ছবিটা সিলেক্ট করে দিলাম। ছবিটা সিলেক্ট করে আমরা কি করব, এখানে ছবিটা ক্লিক করে আমরা সিম্পলি এখানে এনে ড্র্যাগ করে দিয়ে এটা আমরা পিছনের ছবিটা ডিলিট করে দিই, ঠিক আছে। সরি, এটা আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমরা আমাদের ছবি নিয়ে আসবো। আমাদের ছবি নিয়ে এনে আমরা কি করব, সিম্পলি এখানে আমরা ছবি বসাই দিলাম। এটা আপনারা চাইলে আপনারা সাইজ ছোট বড় করতে পারবেন, সাইজ ছোট বড় করে এটা আপনারা ড্র্যাগ করে নেবেন। আমাদের প্রথম পেজের কাজটা ওকে, ঠিক আছে, প্রথম পেজের কাজ ওকে। তারপরে দেখেন ও যে কাজ করছে এমন কিছু ছবি উনি এখানে দিয়ে দিচ্ছে। আপনারা চাইলে সেম ফার্স্ট পেজের মতো এখানে ছবি দিয়ে দিতে পারেন, এখানে ছবিগুলো সিলেক্ট করে দিতে পারেন। ওটা আপনার কাছে, আপনি যেভাবে সুন্দর করে আপনার ছবি বা আপনি যে কাজগুলো করেছেন সেগুলো স্ক্রিনশট নিয়ে এখানে আপনার কাজের বিবরণ দিবেন। এই যে অ্যাজ অ্যান আর্টিস্ট, উনি একজন আর্টিস্ট হিসাবে কাজ করে, ঠিক আছে, উনি এখানে ওনার সম্পর্কে এটা লিখে দিচ্ছে। থার্ড পেজে উনি কি লিখছে,
আই হ্যাভ লার্ন ফ্রম, এখানে ছবিটা ছবির জায়গায় থাকুক, আই হ্যাভ লার্ন মানে উনি কোন জায়গা থেকে শিখেছেন, এই যে উনি যে জায়গা থেকে শিখেছেন এবং সার্টিফিকেট আছে উনি ওনার বিস্তারিত এখানে দিয়ে দিয়েছেন। আপনার যদি এমন কোনো থাকে সেগুলোর বিবরণ আপনি এখানে দিয়ে দিবেন। তারপর উনি কোথায় কোথায় কাজ করেছে, আই হ্যাভ ওয়ার্ক উইথ, উনি এই যে একটা কোম্পানি, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা কোম্পানির সাথে কাজ করেছে। আপনি যদি আপনি কোনো বাইরের সাথে কাজ করে থাকেন ওদের প্রোফাইল এখানে আপনি দিয়ে দিতে পারেন। প্রোফাইল দিবেন কিভাবে, এখানে আপনারা সিম্পলি সিলেক্ট করবেন, তারপর বাইরের নাম অথবা এই যে ফাইলে গিয়ে ওই বাইরের প্রোফাইলটা এনে এখানে আপনারা ড্রাগ করে দিতে পারেন। তারপর 3 নম্বর পেজে কি ওয়েবসাইট ডিজাইন, উনি যে ওয়েবসাইট ডিজাইন করেন, এই যে ওয়েবসাইট ডিজাইন করেছেন যে এরকম কিছু ছবি উনি ওনার পোর্টফোলিওতে দিয়ে দিয়েছেন। ঠিক আছে, এখানে যত বেশি দিতে পারবেন তত আপনার জন্য ভালো। তো আমরা আর বেশি দূর যাচ্ছি না, ভিডিওটি লম্বা হয়ে যাবে। তারপরে এখানে আমরা যদি আর নিচে যাই, শেষে কি লিখছে, ওয়ার্ক উইথ মি, ওয়ার্ক উইথ মি, এখানে এই ছবিগুলো ছবির মতোই থাকুক, আপনার কোনো পছন্দের ছবি থাকলে সেটা দিয়ে দিতে পারেন। তো এখানে আপনি আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন, আপনার ইমেল, আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন, যে বায়ার আপনাকে খুব সহজে খুঁজে পেতে পারে। তো এই পোর্টফোলিওটা তৈরি করার পর আপনারা কি করবেন, এটা আমরা শেয়ার অপশনে গিয়ে এটা ডাউনলোড করে নেব। ঠিক আছে, ডাউনলোড করে নিয়ে এটা আমরা পিএনজি তে দিলাম, যেহেতু আমরা ওয়েবসাইট ইউজ করব। এটা আমরা ডাউনলোডে দিয়ে দিলাম, এটা অলরেডি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে আমরা কি করব, আমরা যে শুরুতে বলেছি যে আমরা যে ফ্রিল্যান্সিং এ আমরা এটা অ্যাড করব, আমরা চলে আসবো সিম্পলি আমাদের ফ্রিল্যান্সিং এ আসার পরে যে আমরা যে পোর্টফোলিও আইটেমে এটা অ্যাডে যাব। ঠিক আছে, অ্যাডে যাওয়ার পর আমরা কি করব, এখানে আমরা ইমেজে রাখবো, ইমেজে রাখার পরে এখানে আমরা যে ছবিগুলো আমরা ডাউনলোড করেছি এখান থেকে সেটা আপলোড করে দেব। আমরা ডাউনলোডে চলে যাই, ডাউনলোডে গিয়ে সরি, তো বন্ধুরা আমরা যে ছবিগুলো পোর্টফোলিওটা বানিয়ে আমরা সেভ করেছিলাম সেটা আমরা এখানে আপলোড করব। এখানে ছবিগুলো আছে, এই যে দেখেন এখানে আমরা যে ছবিগুলো সিলেক্ট করেছি এটা আমরা এগুলো সিলেক্ট করে এখানে আপলোড করে দেব। যেমন আমাদের যে ফার্স্ট পেজটা আছে, যেমন এই ফার্স্ট পেজটা এটা আমরা অ্যাড করব, একটা অ্যাড হয়ে গেছে, আমরা সবগুলো এখানে অ্যাড করব একটা একটা করে। যেমন এখানে আমরা 2 নম্বরটা অ্যাড করি, নম্বরটা অ্যাড করলাম, তারপর আরেকটা অ্যাড করব, শেষেরটা অ্যাড করি। আমরা সবগুলো অ্যাড করলাম না, আমরা 3টা অ্যাড করলাম, ফার্স্ট পেজটা এবং সেকেন্ড পেজ এবং লাস্ট পেজটা অ্যাড করলাম। ঠিক আছে, অ্যাড করার পর এখানে যে স্কিলগুলো আপনার আছে সেই স্কিলগুলো এখানে আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, যেমন ইলাস্ট্রেটর, ফটোশপ, লোগো ডিজাইন, এক্সেল, ডাটা এন্ট্রি, ব্যানার ডিজাইন, এক্সেট্রা স্কিলগুলো দিয়ে আপনারা কি করবেন, এখানে সেভ করে দেবেন। সেভ করার আগে এখানে অবশ্যই আপনাকে টাইটেল এবং তো এখানে অবশ্যই আমরা টাইটেলে দিয়ে দেব আমাদের, যেমন আমি আমার নাম দিয়ে দিলাম, মাই পোর্টফোলিও, এটা আমি দিয়ে দিলাম ডিসক্রিপশন। এখন ডিসক্রিপশন আমরা কি দিব, আমি আপনাদের শুরুতে বলেছিলাম যে আমরা চলে যাব চ্যাট জিপিটিতে এবং এখানে আমরা চ্যাট জিপিটিকে বলবো রাইট এ ডিসক্রিপশন for graphics
ডিজাইনার পোর্টফোলিও। এখানে আমরা ইন্টার দিয়ে দেব। এখানে আমাদেরকে অটোমেটিকলি একটা ডিসক্রিপশন লিখে দিবে। অনেকগুলো টেক্সট ওরা লিখে দিছে, তো আমরা কি করব, আমরা সিম্পলি এটা কিছুটা এটা কপি করে নিই। যেমন আমি 2টা কপি করলাম, ঠিক আছে, 2টা কপি করব। কপি করে এখানে আমরা চলে আসব ফ্রিল্যান্সিং এ। আসার পর এখানে আমরা কি করব, সিম্পলি আমাদের লেখাটা এখানে পেস্ট করে দেব। বাস, পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমরা কি করব, এখানে সেভ করে দিব। সেভ করে দিছি। এখন আপনারা দেখেন যে প্রথমে কিন্তু আমি যদি আবার আমার প্রোফাইলে চলে যাই, যে আমি যদি আমার প্রোফাইলে চলে আসি, প্রথমে কিন্তু আমার পোর্টফোলিও ছিল না, এখন কিন্তু আমার এখানে একটা পোর্টফোলিও অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি কোনো কাজের জন্য প্রপোজ করি, কোনো প্রপোজাল সাবমিট করি কাজের জন্য, অবশ্যই বায়ার আমার প্রোফাইলে আসবে, প্রোফাইলে এসে দেখবে যে এমন একটা পোর্টফোলিও আমার এখানে আছে, ঠিক আছে, তখন সে কিন্তু আমাকে কাজ দিতে আগ্রহী হবে। কারণ এখানে আমি 3টা পোর্টফোলিও অ্যাড করেছি, সেজন্য 3টা আসছে। তো আমরা যদি আরো অ্যাড করি, আরো দিতে পারবো, আপনারা চাইলে আরো বেশি দিতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে আমরা আমাদের পোর্টফোলিও, প্রফেশনাল পোর্টফোলিও আমাদের বিভিন্ন সাইটে আমরা অ্যাড করতে পারি। আমরা পরবর্তী একটা ভিডিও নিয়ে আসবো কিভাবে আমরা একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে পারি, ঠিক আছে। তো সে পর্যন্ত অপেক্ষা করুন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। কমেন্টে কি ধরনের ভিডিও চান আপনারা সেটা অবশ্যই লিখে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।